প্রতিটা বিষয়ের প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করব। তার আগে আমার এই চ্যানেলের ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ফার্স্ট প্রশ্ন, রাওলাট আইন কবে প্রবর্তিত হয়? উত্তরটি হলো 1919 সালে রাওলাট আইন প্রবর্তিত করা হয়। উত্তরটি হলো 1919 সালে রাওলাট আইনকে প্রবর্তিত করা হয়। নেক্সট প্রশ্ন, চুলের উপাদান কোনটি? উত্তরটি হলো প্রোটিন চুলের উপাদান। উত্তরটি হলো প্রোটিনকে চুলের উপাদান বলা হয়। নেক্সট প্রশ্ন, স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটি হলো চিত্তরঞ্জন দাস ছিলেন স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা। উত্তরটি হলো চিত্তরঞ্জন দাস ছিলেন স্বরাজ পার্টির একজন প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন, স্বরাজ দলের নেতা ছিলেন না কে? উত্তরটি হলো লালা লাজপত রায় স্বরাজ দলের কোনো নেতা ছিলেন না। উত্তরটি হলো লালা লাজপত রায় স্বরাজ দলের কোনো নেতা ছিলেন না। নেক্সট প্রশ্ন, গণপরিষদের সভাপতি কে ছিলেন? উত্তরটি হলো রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের সভাপতি। উত্তরটি হলো রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্ন, ত্বকে সেতী হওয়ার কারণ কি? উত্তরটি হলো মেলানোসাইটের প্রভাবে ত্বকে সেতী হয়। উত্তরটি হলো মেলানোসাইটের প্রভাবে ত্বকে সেতী হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় বিপ্লববাদের জননী রূপে খ্যাত ছিলেন কে? উত্তরটি হলো মাদাম কামা ভারতীয় বিপ্লববাদের জননী রূপে খ্যাত ছিলেন। উত্তরটি হলো মাদাম কামা ভারতীয় বিপ্লববাদের জননী রূপে খ্যাত ছিলেন। নেক্সট প্রশ্ন, কানের শক্ত অংশকে কি বলা হয়? উত্তরটি হলো কার্টিলেজ বলা হয় কানের শক্ত অংশকে। উত্তরটি হলো কার্টিলেজ বলা হয় কানের শক্ত অংশকে। নেক্সট প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? উত্তরটি হলো সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়। নেক্সট প্রশ্ন, ঘামগ্রন্থি ত্বকে কোন স্তরে থাকে? উত্তরটি হলো ডার্নিস এই স্তরে ঘামগ্রন্থি ত্বক থাকে। উত্তরটি হলো ডার্নিস এই স্তরে ঘামগ্রন্থি স্তরে থাকে। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ।